ওকে, সো এখন আমরা চারটা প্রসেসের দুইটা প্রসেস, সমুষ্ণ এবং রুদ্ধতাপীয়, যেটাকে সমুষ্ণকে বলে হচ্ছে আইসোথার্মাল, আর রুদ্ধতাপীয়কে বলে হচ্ছে রুদ্ধতাপীয়, এইটাকে বলে হচ্ছে আমার এডিয়াবেটিক। এডিয়াবেটিক। সো এই প্রসেসগুলো সম্পর্কে যত রিলেশন প্রমাণ আছে এগুলো আমরা শিখব। সো ফার্স্ট অফ অল আমরা সমুষ্ণ প্রক্রিয়া থেকে একটাই প্রমাণ আসে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। ওকে, আইসোথার্মাল প্রসেস। সো আমরা জানি ওয়ার্ক ডান বের করতে বলছে। সো আমরা জানি dw is equal to, we know that dw is equal to pdv, এটা আমরা জানি। সো আমাদের এটা ক্ষুদ্র অংশের জন্য, যেহেতু ডিফারেন্সিয়েশন আছে তার মানে ক্ষুদ্র অংশের জন্য আমার টোটাল একটা প্রসেসের জন্য কাজ লাগবে। সুতরাং টোটাল প্রসেস করলে কি করতে হবে, কোনো কিছুকে বড় করা মানে কি ইন্টিগ্রেশন। সুতরাং ইন্টিগ্রেশন অফ dw 0 থেকে w পর্যন্ত, সেটা হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন অফ pdv, কার পরিবর্তন হচ্ছে আয়তনে, তাহলে আয়তন v1 থেকে ধরলাম v2 তে যাচ্ছে। ওকে, এখন দেখো কোনো কিছু নাই মানে 1 আছে, তো 1 কে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, w এর সাপেক্ষে। সুতরাং যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেই বসে, এটা 0 টু w, বড় হাতে w পর্যন্ত। তো সেই বড় হাতে w, ওখানে লিমিট বসাও, 0 টু w বসাইলাম, ইন্টিগ্রেশন হইলো কার সাপেক্ষে করতেছি, ডিভির সাপেক্ষে, তাহলে p কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এখন সরি, আমরা এটাকে অন্যভাবে করতে পারি, যে আমরা জানি পিডিবি, পিবি ইজ ইকুয়াল টু আমরা জানি এনআরটি, তাই না? এন আমরা নিব না, পিবি ইজ ইকুয়াল টু, আচ্ছা এন পিবি, এন পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। ওকে, রাইট। তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, এনআরটি বাই ভি। তাহলে এখানে আমরা পি এর জায়গায় এনআরটি বাই ভি ডিবি রাখলাম। এখন দেখো লিমিট বসালে 0 তো লিমিট বসবে না, তাহলে উপরে ডাব্লিউ লিমিট, ডাব্লিউ জায়গায় ডাব্লিউ বসবে। ওকে, দেখো এইখানে কার সাপেক্ষে করতেছি, ভি এর সাপেক্ষে, ডিবি এর সাপেক্ষে ভি এর ইন্টিগ্রেশন হবে। তাহলে এনআরটি এটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট সামনে আসবে, ইন্টিগ্রেশন ভি টু টু ভি ওয়ান, এই যে 1 বাই ভি ডিবি। নেক্সট প্রসেসে আমরা আগাই। তো আমরা জানি 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স, লন এক্স। তাহলে 1 বাই ভি এর ইন্টিগ্রেশন লন ভি, লিমিট কি হবে, উপরে ভি টু বাই ভি ওয়ান। তাহলে আমি যদি লিমিট বসাই, লিমিট বসানোর সিস্টেম কি, উপরেরটা বসাবো, বিয়োগ বিয়োগ করব নিচেরটা, এগুলা বাদ, লন ভি ওয়ান, তাই না? বিয়োগ মানে কি, ভাগ, তাহলে লন ভি টু বাই ভি ওয়ান, লন ভি টু বাই ভি ওয়ান। সুতরাং আইসোথার্মাল প্রসেসের কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। আমরা জানি একটা জিনিসের সংকোচন ঘটে, প্রসারণ ঘটে, এক্সপানশন, এক্সপানশন, কম্প্রেশন, তাই না? সংকোচন প্রসারণ বা প্রসারণ সংকোচন হয়। তাহলে এটা হচ্ছে যেহেতু প্লাস ভ্যালু আসছে, সুতরাং এটা এক্সপানশন। আর যদি বলি যে কম্প্রেশন করো, জাস্ট ডাব্লিউ সমান মাইনাস এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এটা হবে। ওকে, জাস্ট সিম্পল, এটা বোঝানোর জন্য বললাম। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তী প্রসেসে আমরা জানি আইসোথার্মাল এডিয়াবেটিক প্রসেস, এডিয়াবেটিক প্রসেস মানে হচ্ছে রুদ্ধতাপীয়, এডিয়াবেটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে সূত্রটাগুলো আমরা কি জানি, পিবি গামা ইজ ইকুয়াল টু কে, বা যেটাকে আমরা বলি পি ওয়ান ভি ওয়ান গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু গামা। আবার জানি টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাসের ওয়ান, টি টু ভি টু গামা মাইনাসের ওয়ান। আবার জানি টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাসের গামা বাই গামা, টি টু পি টু ওয়ান মাইনাসের গামা বাই গামা। এই সূত্রগুলো আমরা জানি কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়, এডিয়াবেটিক প্রসেসের জন্য। সুতরাং এই তিনটা সূত্র কিভাবে লিখতে হবে, প্রমাণ আসবে পরীক্ষায়, এই তিনটার প্রমাণ আসে।
সো একটা প্রমাণ পারলে বাকিগুলো পারা যায়। ওকে, সো আমরা প্রথমে একটা সলভ করো, তাহলে একটা করলে বাকি দুই লাইনে দুইটা সলভ হয়ে যাবে। আচ্ছা আসো, সো প্রমাণ পিবি গামা ইজ ইকুয়াল টু কে, অথবা পি ওয়ান বি ওয়ান গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু গামা, এই প্রমাণটা করব। সো আমরা জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ফ্রম দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যে dq is equal to du প্লাস pdv। ওকে, আমরা এটা জানি। তো আমরা ওই যে সিপিসিবির যে প্রমাণটা ছিল সেখানে আমরা বলছিলাম যে ডিকিউ ডিউর জায়গায় লিখছিলাম সিবি ডিটি, রাইট? আমরা এটা বলে আসছিলাম, তাই না? এখন আমরা এই প্রক্রিয়াগুলো কোন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য? রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। রুদ্ধতাপীয় মানে কি? ডিকিউ ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং এটা বলবো অ্যাজ ইন এডিয়াবেটিক প্রসেস, যেহেতু এডিয়াবেটিক প্রসেস, যেহেতু এডিয়াবেটিক প্রসেসে ডিকিউ হচ্ছে জিরো, সুতরাং আমরা বলতে পারি জিরো ইজ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পিডিভি। এইখান থেকে, ওকে, এইখান থেকে আমরা এটাকে রাখলাম, একটা ইকুয়েশন দিয়ে রাখলাম, 1 নম্বর ইকুয়েশন। ওকে, এখন আসো, উই নো, আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু আরটি, এন আমরা রাখলাম না, এক মোলের জন্য কাজ করছি। তো টোটালটার যদি ইন্টিগ্রেশন করতে চাই, ধরো যে ইন্টিগ্রেশন করব পুরাটার, ইউবির ফর্মুলা, তাহলে পি কে সামনে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে সামনে রেখে পি এর ডিফারেন্সিয়েশন, এটা ইউবি ফর্মুলা। তো ওই পাশে তো ইউবি পর, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তো ইউবি পড়ে না, তাহলে কনস্ট্যান্ট সামনে থাকবে ডিটি হবে, ক্লিয়ার কনসেপ্ট। ইউবির ফর্মুলা, পি সামনে থাকবে, ভি এর ডিফারেন্সিয়েশন হবে, ভি কে সামনে রাখবে, ডি এর হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন ইয়ে হবে, ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আর টি, এটার যেহেতু কনস্ট্যান্ট, এটার তো ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে টি এর ডিফারেন্সিয়েশন ডিটি। ওকে, তাহলে আমি ডিটি যদি এক সিঙ্গেল রাখতে চাই, তাহলে ডিটি, তাহলে আর ওই পাশে গিয়ে ভাগ হবে, পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। ওকে, আমি জানি আর সমান সিপি মাইনাস সিবি, জেনে আসছি। ওকে, এটা অলরেডি জানি। ওকে, ডিটির মান পাইলাম। একটু আগে যে সমীকরণ রাখছি 1 নম্বরে, সেখানে এই ডিটির মানটা বসাবো। সো ফ্রম ইকুয়েশন 1 সিভি ডিটি প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু জিরো, এটা পাইছিলাম। এখন আমরা কি করব, এই যে সিবি ডিটির মানটা বসাবো, পিডিভি প্লাস ভিটিপি সিপি মাইনাস সিবি প্লাস পিডিভি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, আমরা নেক্সট প্রসেসে আগাই। সো আমরা এখন লসাগু করে ফেলবো এখান থেকে। লসাগু হবে সিপি মাইনাস সিবি। দেখো, এইটা এটার সাথে অলরেডি গুণ, এটা তো আর লসাগু, যেহেতু এই দুইটার জন্য, যেহেতু এটা লসাগু, এটাকে এটা দ্বারা ভাগ, তাহলে কোনো পরিবর্তন হবে না, উপরে যা ছিল তা, উপরে কিন্তু সিবি গুণ ছিল, তাহলে সিবি পি ডিবি প্লাস সিবি ভি ডিপি প্লাস, এখানে দেখো ওর যেহেতু নিচে কিছু নাই, তার মানে এটা গুণ হবে সরাসরি, তাহলে সিপির সাথে একবার এই যে পিডিবির সাথে কি হবে, সিপি মাইনাস সিবি গুণ ইজ ইকুয়াল টু জিরো। তাহলে সিপি, এইটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে জিরো হবে, তাহলে উপরে থাকলে আর কি থাকলো, তাহলে আমার যে সিপি পিডিভি প্লাস সিবি ভিডিপি প্লাস, এটা দেখো সিপি পিডিভি মাইনাস সিবি, এই মাইনাস সিবি পিডিভি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, এখন আমরা যদি কাটাকাটি করি, দেখো এখান থেকে এই সিবি পিডিবি, দেখো সিবি পিডিপি কাটা, তাহলে আমার থাকে কি সিবি ভিডিপি প্লাস সিপি পিডিবি ইজ ইকুয়াল টু জিরো। ওকে, আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, এটাকে হচ্ছে সিভি বিপি দ্বারা ভাগ দিব। ওকে, এটাকে সিভি
ভিপি দ্বারা ভাগ দিব। ওকে, তাহলে এটাকে সিবি ভিডিপি, এটাকে হচ্ছে সিবি ভিপি দ্বারা ভাগ সিপি পিডিবি, সিবি পিডিবি কে আমরা সিবি পিপি দ্বারা ভাগ করব 0, সিবি সিবি কাটা, ওকে ভিবি কাটা, তাহলে ডিপি বাই পি প্লাস ভি, দেখো ভি, সরি এই পি পি কাটা, তাহলে থাকে সিপি বাই সিবি, তারপর এখানে থাকে হচ্ছে ডিবি বাই ভি ইজ ইকুয়াল টু 0, তাই না? আচ্ছা, এখন জানি এইটা দেখো সিপি বাই পি। ওকে, তা আমরা ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন কি ছিল, এই যে ইন্টিগ্রেশন কি ছিল ln x, তাহলে ডিপি বাই 1/p ডিপি, এটা কি হবে ln p, সিপি বাই সিবির মান হচ্ছে গামা, মনে রাখবা সিপি বাই সিবি ইজ ইকুয়াল টু গামা, ইন্টু ডিবি বাই কি 1 বাই এটা ln v ইজ ইকুয়াল টু 0, তাহলে পাইছি ln p প্লাস গামা ln v ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আরেকটা জিনিস এখানে মিসিং হয়ে গেছে, ধরো যে এইটাকে তো ইন্টিগ্রেশন করলাম আমরা, ইন্টিগ্রেশন করাতে এটা আসছে, বাট জিরোর ইন্টিগ্রেশন কি হয়, কনস্ট্যান্ট, তাহলে লন, ধরলাম যে লন কে কনস্ট্যান্ট। ওকে, আমরা এটার ইন্টিগ্রেশন তো মান বসাইলাম, এটা ইন্টিগ্রেশন মানে তো এই জিরো ইন্টিগ্রেশনের মান বসাইতে হবে না, তো জিরো তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের তোমার কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন হয় লন কনস্ট্যান্ট, তো লন কনস্ট্যান্টটা ধরলাম কে। ওকে, এখন আসি, তাহলে আমরা এটা পাইলাম। দেখো আমরা জানি লনের সামনে যেটা থাকে সেটাকে লনের ভিতরেটার পাওয়ারে নিয়ে যাওয়া যায়, তাহলে লন পি প্লাস লন ভি তার গামা লন কে। ওকে, লন যেহেতু যোগ আছে তার মানে লনের যে ভিতরে যেগুলো আছে এরা গুণ হয় লন কে, সুতরাং লন লন বাদ পিভি গামা ইজ ইকুয়াল টু কে, হইছে প্রমাণ। আচ্ছা, তাহলে এখন এটা থেকে আমরা বাকি দুইটা কিভাবে পাবো, এটা তাহলে এটার মানে কি পি ওয়ান ভি ওয়ান গামা, পি টু ভি টু গামা, এটাও বলা যায় তাই না? এখন আমি বা দ্বিতীয় প্রমাণটা কিভাবে করব, দ্বিতীয় প্রমাণটা কি ছিল দেখো তো, টি ওয়ান ভি ওয়ান ওয়ান গামা মাইনাসের ওয়ান, টি টু ভি টু গামা মাইনাসের ওয়ান, তার মানে পি কে রিপ্লেস করতে হবে, যেহেতু এখানে টি নাই, তাহলে পি কে, তাহলে আমি জানি পিবি ইজ ইকুয়াল টু এনআরটি। আচ্ছা, পিবি ইজ ইকুয়াল টু এনআরটি, তো এই অঙ্কগুলোর মধ্যে এন আমরা নিব না, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে আরটি বাই ভি, জাস্ট এখানে আমি রিপ্লেস করে দেব, পি ওয়ান এর জায়গায় কি লিখবো আর টি ওয়ান, পি ওয়ান জায়গায় টি ওয়ান ভি ওয়ান, তার সাথে ছিল ভি ওয়ান গামা, পি টুর জায়গায় কি লিখবো আর টি টু ভি টু ভি ওয়ান ভি টু গামা, আর আর কাটা, দেখো টি ওয়ান তো থাকলো, ভি ওয়ান থেকে এই যে দেখো ভি ওয়ান ভাগ ভি ওয়ান উপরে গামা, তাহলে দেখো দুইটার ভিত্তি সমান, নিচে ওয়ান পাওয়ার, তাহলে কি হবে ভি ওয়ান গামা মাইনাসের ওয়ান হবে না, তাহলে টি ওয়ান ভি ওয়ান গামা মাইনাসের ওয়ান। সিমিলারলি টি টু আছে ভি টু কে, ভি টু গামাকে ভি টু দ্বারা ভাগ, তাহলে নিচের পাওয়ার ওয়ান, তাহলে গামা মাইনাসের ওয়ান, প্রমাণ হইলো, একটা প্রমাণ গেল। তাহলে এই লাইনে একটা সলভ ছিল, এখানে দ্বিতীয় সলভ চলে আসছে। ওকে, সিমিলারলি এই লাইন থেকে আমরা আসবো, পরের প্রমাণ ছিল টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাসের গামা বাই গামা, টি টু পি টু ওয়ান মাইনাসের গামা বাই গামা। এই সূত্রে দেখো আমার ভি নাই, তার মানে ভি কে রিপ্লেস করতে হবে, তাহলে আমি জানি পিভি ইজ ইকুয়াল টু আর টি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আর টি বাই পি, জাস্ট এটাকে রিপ্লেস করব। তাহলে এখানে আমরা আসি, যে আমরা জানি পি ওয়ান ভি ওয়ান গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু গামা, পি আমরা পি ওয়ান তো পি ওয়ান থাকলো, ভি ওয়ান এর জায়গায় কি লিখবো আর টি ওয়ান পি ওয়ান উপরে গামা ছিল, পি টুর জায়গায় ভি টুর জায়গায় কি লিখবো আর টি টু বাই পি টু, এই সূত্র থেকে লিখতেছি, উপরে গামা ছিল, তাহলে পি ওয়ান ইন্টু আর গামা টি ওয়ান গামা
হ্যাঁ, তারপর হচ্ছে আমার P1 গামা, P2 is equal to R গামা গামা P2 গামা। এইটা কাটা, তাহলে আমার থাকতেছে P1, এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে, এটা থেকে এটাকে এটা দ্বারা ভাগ করলে 1 মাইনাস গামা হয়ে যাবে ইন্টু T1 গামা P2 1 মাইনাস এর গামা, এই যে এটা যেহেতু P2 বাই P2 গামা, তাহলে পাওয়ার বিয়োগ হবে T2 গামা। এখানেও একটা সলভ হয়। আবার দেখো আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি, T1 ডিভাইডেড বাই T2, তাহলে উপরে গামা P2 বাই P1, এটার পাশে গিয়ে P2 বাই P1 1 মাইনাস এর গামা। এই গামাকে ওই পাশে পাঠালে কি হবে, 1 বাই গামা হয়ে যাবে, তাহলে P2 বাই P1 1 মাইনাস এর গামা ইন্টু 1 বাই গামা, এটা ওই পাশে গেলে 1 বাই গামা হয়ে যাবে। তাহলে T1 বাই T2 ইজ ইকুয়াল টু P2 যে বাই P1 1 মাইনাস এর গামা বাই গামা। সুতরাং আমি এটা বলতে পারি T1 বাই T2 ইজ ইকুয়াল টু P2 1 মাইনাস এর গামা বাই গামা, P1 1 মাইনাস এর গামা বাই গামা। সুতরাং আর আর গুণ দিলে T1 P1 1 মাইনাস এর গামা বাই গামা, T2 P2 1 মাইনাস এর গামা বাই গামা। এই হচ্ছে আবার সলিউশন।